বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী সকলকে আমার আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা আজ উপস্থিত হয়েছি আপনাদের ছোট শ্রেণীরা যারা আমাদের তৃতীয় শ্রেণীতে পড়াশোনা করছে তাদের বাংলা বিষয় থেকে আজকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব আমাদের দ্বিতীয় ধারাবাহিক মূল্যায়ন হিসেবে 2024-এ আমরা কি পার্ট থেকে আপনাদেরকে একটি প্রশ্নপত্র দেখিয়ে দেওয়ার চেষ্টা করব এবং আমরা সেখান থেকে আমাদের ছোট্ট শ্রেণীদের কী দিতে পারি বা আমাদের কী বিষয় থাকবে সে বিষয় নিয়ে আজকের ছোট্ট একটি আমাদের ভিডিও বা আমরা অল্প সময়ের মধ্যে শেষ করার চেষ্টা করব যাতে করে আপনারা আপনাদের ছোট শ্রেণীদের এই অল্প সময়ের মধ্যে এই প্রস্তুতিগুলো নিতে পারেন। তো আমাদের আজকের আলোচনায় যে পার্টগুলো থাকছে সেটি হলো আমাদের 15 থেকে আমাদের 18 পার্ট, 15, 16, 17, 18 অর্থাৎ আমাদের হাসি, আমাদের উৎসব, রাষ্ট্রভাষা বাংলা চাই আর আজিকার শিশু। এই পার্টগুলো 15, 16, 17, 18 এই চারটি পার্ট, এই চারটি পার্ট থেকে আমরা আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। আপনাদের ছোট শ্রেণীদের এই চারটি পার্ট থেকে যে 70 নম্বরে আমরা একটি প্রশ্নপত্র দেখিয়ে দেওয়ার চেষ্টা করব সেটি হলো আজকের আলোচনা থাকছে এবং আমরা এর সাথে খুব শীঘ্রই আমরা সরাসরি প্রশ্নপত্রটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো এই 70 নম্বরের প্রশ্ন নমুনা হিসেবে আমরা আজকে অল্প সময়ের মধ্যে শেষ করছি। আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটিতে সময় দেব। যেহেতু আমাদের ভিডিওটি অল্প সময়ের মধ্যে শেষ হবে, আমরা চেষ্টা করব পুরো বিষয়টিতে মনোযোগ সহকারে থাকার এবং আমরা চেষ্টা করছি আপনাদেরকে এই বিষয়টি সুন্দরভাবে দেখানোর। তো 1 নম্বরে আমাদের যে বিষয়টি থাকছে সেটি হলো আমাদের শব্দের অর্থ। আমাদের শব্দের অর্থ থাকছে প্রথমে। আচ্ছা, তাহলে শব্দের অর্থ আমরা এই চারটি পার্ট থেকে যে শব্দগুলো থেকে আমাদের শব্দের অর্থ হতে পারে সেগুলো আমরা জানিয়ে রাখার চেষ্টা করব। 2 নম্বরে যেটি থাকছে সেটি হলো আমাদের শূন্যস্থান পূরণ করো। শূন্যস্থান পূরণ করো, শূন্যস্থান পূরণ। আচ্ছা, 3 নম্বরে যেটি থাকছে সেটি হলো আমাদের বিরাম চিহ্ন। বিরাম চিহ্ন। 4 নম্বর যেটি থাকছে সেটি হলো আমাদের প্রশ্নের উত্তর। প্রশ্নের উত্তর। আচ্ছা, এখন আমরা 5 নম্বরে যেটি দেখে দেওয়ার চেষ্টা করছি সেটি হলো আমাদের বিপরীত শব্দ। বিপরীত শব্দ। এর সাথে আমাদের থাকছে হলো চিঠি। 7 নম্বরে থাকছে আমাদের রচনা। আচ্ছা, তো আমরা আমাদের ছোট শ্রেণীদের এই অল্প সময়ের মধ্যে এই পার্টগুলোকে যখন আমরা সুন্দরভাবে ভেঙে ভেঙে নেব এবং এই পার্টগুলোকে আমরা যখন ধারাবাহিক মূল্যায়নে নিয়ে আসব, অবশ্যই আমাদের ছোট শ্রেণীদের অল্প অল্প বিষয় থেকে আমাদের ছোট শ্রেণীদের এই জিনিসগুলো যদি সম্পূর্ণ হয়ে থাকে তাহলে তাদের এই পার্টগুলো তো শেষ হলো, তার সঙ্গে আপনাদের মূল্যায়নটাও হয়ে গেল এবং আমরা এই পার্টগুলো থেকে আমাদের ছোট শ্রেণীদের বিভিন্ন বিষয় জানাতে পারি এবং মূল্যায়ন নির্দেশক হিসেবে আমরা তাদের এই যে পারদর্শিতা রয়েছে, এই পারদর্শিতার যে সূচক রয়েছে সেই বিষয়গুলো আমরা আমাদের ছোট শ্রেণীদের সুন্দরভাবে জানাতে পারি এবং শেখাতে পারি এবং শেখানোর যে কার্যাবলীগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা প্রত্যেকটি বিষয়ে আমরা প্রত্যেকটি পার্ট কিন্তু এর আগে আলোচনা করেছি। আমরা আবারও যদি আপনাদের প্রয়োজন হয় আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তবে আমরা এই 7টি বিষয় সুন্দরভাবে জানানোর চেষ্টা করব। তবে শব্দের অর্থ, শূন্যস্থান, বিরামচিহ্ন, প্রশ্ন উত্তর এবং আমাদের যে বিপরীত শব্দগুলো রয়েছে এগুলো আমরা তো এই যে বিষয়গুলো আমরা বললাম 7টি, যেমন আমাদের রয়েছে শব্দের অর্থ, শূন্যস্থান পূরণ করো এবং বিরামচিহ্ন, প্রশ্নের উত্তর এবং বিপরীত শব্দ, চিঠি এবং রচনা। তার সঙ্গে আমরা প্রথম 5টি হলো আমাদের বই থেকে সরাসরি যে বিষয়গুলো রয়েছে সেগুলো এবং আমাদের এই 6, 7 চিঠি হিসেবে আমরা বিভিন্নভাবে আমাদের ছোটো শ্রেণীদের বিভিন্ন গাইড রয়েছে, স্কুলের সিলেবাস রয়েছে, সেই অনুযায়ী শেখানোর চেষ্টা করবেন। তবে আমরা চিঠি হিসেবে যেটি জানাতে পারি সেটি হলো যে আমরা আমাদের ছোটো শ্রেণীদের বইগুলোতে যেমন রয়েছে বা গাইডগুলোতে রয়েছে, বিভিন্ন গাইডগুলোতে বা ব্যাকরণ বইগুলোতে রয়েছে যে টাকা চেয়ে বাবার কাছে চিঠি বা বড় বোনের বিবাহ উপলক্ষে বন্ধুকে চিঠি, এই ধরনের বিষয়গুলো আমরা শেখানোর চেষ্টা করব। এবং রচনা হিসেবে আমরা যে বিষয়গুলো রাখার চেষ্টা করব সেটি হলো আমাদের ধান এবং এর সঙ্গে আমাদের বর্ষাকাল। ধান এবং আমাদের বর্ষাকাল। তো এর সাথে আপনি আরও শেখাতে পারেন আমাদের জাতীয় পাখি দোয়েল, আরও শেখাতে পারেন। তো আমরা এই বিষয়গুলোর উপরে আপনাদেরকে খুব সুন্দরভাবে এই 1 থেকে 5 পর্যন্ত কী থাকছে এবং 6, 7 আমরা বলে দেওয়ার চেষ্টা করলাম। এগুলো আমরা প্রশ্নপত্রে যে বিষয়গুলো 70 নম্বরে হতে পারে এই 7টি বিষয় থেকে আমরা সেগুলো আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব খুব শীঘ্রই। তো আমরা এই 7টি বিষয় সুন্দরভাবে আমাদের ছোটো সময় এই 4টি পার্ট থেকে 15 থেকে 18 পার্ট যে 4টি পার্টের কথা বললাম সেগুলো আমরা শিখে রাখার চেষ্টা করব এখন থেকে। তো আজকে এই পর্যন্ত সকল সুস্বাস্থ্য কামনা করে আপনাদের ছোটো সময়দের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।